الحمد لله الذي امتن على عبده بنبيه المرسل وكتابه المنزل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله মুআসসাস মুহতারাম অধিকারে মুসল্লিয়ান আযম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন অন্যান্য জুমআর সালাতের খুতবার নেয় আজকেও আমাদেরকে জুমআর সালাতের খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমরা যেই সব বিষয় নিয়ে জুমার আলোচনা করব, আজকে জুমার আলোচ্য বিষয় হলো আল ফিতনাতুল জাদীদ। আমরা নতুন কিছু সমসাময়িক ফিতনা নিয়ে কথা বলবো আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন যে ফিতনা শব্দটা অত্যন্ত মারাত্মক। কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার থেকেও জঘন্যতম অপরাধ। আর আল্লাহ তাআলা সূরা আনফাল এবং সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেছেন যে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত বা ফিতনা শেষ হয়ে না যাওয়া পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও, সংগ্রাম চালিয়ে যাও। আর পৃথিবী যতটা এগিয়ে আসছে ফিতনা ততটা প্রকাশিত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণিত 5074 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ফিতনা মারাত্মক আকার ধারণ করবে। ওয়ায়াসবিহ মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াসবিহ কাফিরান। সকালবেলায় মানুষ ইমানদার হবে, বিকাল বেলায় মানুষ কাফের হবে, বিকালে মানুষ ইমানদার হবে, আবার সকালবেলায় তারা কাফের হবে। ওয়া ইয়াবিউ দীনাহু আরাদিন মিনাদ দুনিয়া, আর তারা আখিরাতকে, নিজের দ্বীনকে দুনিয়ার সামান্য বিনিময়ে মানুষের নিকট বিক্রি করে দেবে। অর্থাৎ দ্বীন তার কাছে কোনো কিছু ব্যাপার না, সে দ্বীন নষ্ট করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে তার থেকে বসে থাকা ব্যক্তি নিরাপদ থাকবে, আর যে ব্যক্তি বসে থাকবে তার থেকে শুয়ে থাকা ব্যক্তি নিরাপদ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিতনা মারাত্মক আকার ধারণ করবে, জ্বলন্ত আগুন হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমানকে ধরে রাখা মানুষের জন্য সহজ হবে না। আমরা সেই ফিতনার একটি সময়, ফিতনার একটি ট্রেন্ডের মধ্যে বসবাস করছি। আপনারা অবগত আছেন গত 2 দিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে মারাত্মক আকার ধারণ করছে। ইরান এবং মুসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে লড়াই হচ্ছে এবং ইরান দল বলে লোক নিয়ে তাদের অর্থাৎ মুসার অনুসারীদেরকে ফিলিস্তাইনের পাশে তারা 7টি
ইস্কাত ক্ষেপণাস্ত্র মেরেছে এবং সেইখানে কোনো লোক হতাহত হয়নি। আমরা অনেকেই ইরানকে সমর্থন দিয়েছি। আমরা মনে করি যে ইরান মনে হয় মুসলিমদের পক্ষ থেকে এই লড়াই লিপ্ত হয়েছে। এটা আসলে পৃথিবীর যে গ্লোবাল পলিটিক্স বা ভূ রাজনীতি, আমরা সবাই এই ভূ রাজনীতির শিকার। আপনারা মনে রাখবেন, ইরান এমন একটা দেশ যেই দেশে ইহুদির সংখ্যা বর্তমানে 52,000, সেখানে অনেকগুলো মানে তাদের উপাসনালয় রয়েছে। ইরান এমন একটা দেশ যেখানে একটাও সুন্নি মুসলিমদের জন্য কোনো মসজিদ বরাদ্দ নেই। অর্থাৎ আমরা যারা সুন্নি মুসলিম, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসরণ করি, একটা মসজিদও নেই। শুধুমাত্র ছেলের নাম ওমর আর আবু বকর থাকার কারণে পুড়িয়ে সেই ফ্যামিলিকে হত্যা করেছে। ইরানিদের এই দুষ্কৃতি নিয়ে মিশরের একজন আলেমকে টেলিফোন করা হয়েছিল। তিনি এই প্রশ্নের উত্তরে কেঁদে ফেলেছিলেন, কারণ ইরানিরা হলো শিয়া। ইরানিরা কি? শিয়াদের মধ্যে 36টি ভাগ রয়েছে। এর মধ্যে সব থেকে ভালো যে শিয়া, তাদেরকে জায়েদিয়া বলা হয়। যারা আমাদের সব আকীদা বিশ্বাস করে, আহলে সুন্নাহ ওয়াল জামাআত, কিন্তু নবীদের পরিবারের প্রতি আলাদা একটা সিম্পথি বা ভালোবাসা দেখায়। তো এটা ঠিক আছে, শিয়াদের সাথে মানে জায়েদিয়া শিয়া। আর আরেক প্রকার শিয়া হলো রাফিজি শিয়া, যেটা বর্তমানের ইরান। রাফিজিরা মারাত্মক। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে শিয়ারা হলো মূলত ইহুদিদের গাধা। ইহুদিদের যখন কোনো যানবাহনের দরকার পড়ে, তখন তারা শিয়া নামের গাধার উপরে তারা সওয়ার করে। এজন্য এতগুলো ইরান ক্ষেপণাস্ত্র মারার পরও একজন লোক হতাহত হয়নি। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা, পশ্চিমাদেরকে খুশি করার জন্য হামলা, মুসলিম মিল্লাতের জন্য নয়। কারণ ইরানিরা চাচ্ছে আরবের লোকরা এই হামলা প্রতিহত করে আরব পৃথিবী বিশ্ব রাজনীতিতে জড়িয়ে পড়ুক। একবার যদি সৌদি আরব সহ জাজিরাতুল আরবদেরকে এই যুদ্ধের সম্মুখে ঠেলে দেওয়া যায়, তাহলে ইরান এই পৃথিবীতে আবার রাজনীতি করবে। আর পারস্যের ব্যক্তিরা মানে ইরানিরা জন্মলগ্ন ভাবে খুবই প্রতিশোধ পরায়ণ ব্যক্তি। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে তিনি হাদিস বর্ণনা করেছেন যে লাউ কান ইলম ইনদাল সুরাইয়া, ইলম যদি সুরাইয়া তারকার কাছেও যায়, লাউ কান ইলম ইনদাল সুরাইয়া, ইলম যদি সুরাইয়া তারকার কাছে যায়, তথাপি সেটা পারস্য দেশে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় সকল মুহাদ্দিস একমত। এর অর্থ দ্বারা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তাকে বোঝানো হয়েছে, ইলম যদি সুরাইয়া তারকার কাছে যায় পারস্য দেশে, তাহলে সেটা পারস্য দেশে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা সালমান ফারসিকে বোঝানো হয়েছে। আর আপনারা ভালো করে জানেন যে হুসাইন হুসাইন করে শিয়ারা, হাই হুসাইন করে। কেননা সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে গনিমতের মাল বন্টন করা হয়েছিল। গনিমতের মাল, তো গনিমতের মাল হলো যুদ্ধ যদি কাফেরদের সাথে করা হয়, ওই কাফেরদের সন্তান, মেয়ে এবং স্ত্রী, এটা ওই গনিমতের মুজাহিদদের জন্য বৈধ। এটা ইসলামের বিধান। যেমন সূরা মুমিনে আল্লাহ আলোচনা করেছেন, ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। যে যাদের মালিকানাভুক্ত দাসী এবং নিজের স্ত্রী ছাড়া কেউ যদি অন্য কোন উপায়ে যৌন মজা আস্বাদন করে, ফাউলাইকা হুমুল আদুন, তাহলে তারা সীমালঙ্ঘনকারী। তার এখানে দুইটা বিষয়, স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসী। এটার আবার ব্যাখ্যা করে নাস্তিক মুরতাদরা, যারা ইসলাম সম্পর্কে বুঝে না, তাদের সাথে ঘাড় মিলিয়ে তারাও আবার বলে থাকে যে এখানে বলা হয়েছে নিজেদের বাড়ির কাজের মহিলার কথা। নাউযুবিল্লাহি মিন যালিক, এখানে তাদের কথা বলা হয়নি। ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত, এটার অর্থ হলো আপনি যুদ্ধ করছেন, ইসলামের প্রতিরক্ষা বাহিনীর আপনার খেলাফার আমির রয়েছে, তার নেতৃত্বে লড়াই হচ্ছে, তখন তাদের মালিকানাভুক্ত দাসী। তো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে পারস্যদের সাথে লড়াই হয়, আর পারস্য বিজয় করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর ওই সময়
কয়েকজন মহিলাকে গনিমতের দাসী রাখা হয়। এর মধ্যে একজনকে দেওয়া হয় আব্দুল্লাহ ইবনে ওমরকে, এর মধ্যে একজনকে দেওয়া হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইরানের পারস্যের মেয়েকে বিয়ে করেছিলেন দেখেই সেই ঘরে হুসাইনের এবং সেই ঘরে অনেকগুলো পুত্র সন্তান হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই জন্য তারা হাই হুসাইন করে, মূলত অন্য কোনো কিছু না। মূলত হুসাইন ইরানি এক মহিলাকে বিয়ে করেছিল, এই জন্য তারা হুসাইনের প্রতি মহব্বত, মায়া, ভালোবাসা প্রদর্শন করে। আমি এই খুতবাটা দেওয়ার আগে তাদের নিয়ে বেশ ভালো অ্যানালাইসিস করেছি। আপনাদের জেনে রাখতে ভালো হবে, প্রত্যেক নবীদের জন্য আল্লাহ তাআলা একটা দোয়ায় মাসুরা হিসেবে নির্ধারণ করেছেন। সেই দোয়া কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল, ইন্নী আউযু বিকা মিন আযাবি, ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাহইয়া ওয়াল মামাত, তারা গেল মিন আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বর্ণিত হাদিস, দাজ্জালের বর্ণনা করতে যে বলেন আল্লাহর রাসূল, ইয়াখরুজুদ দাজ্জাল মিনাল খুরাসান, দাজ্জাল খোরাসান থেকে বের হবে। খোরাসান কাকে বলে? বাইনাল ইরাকি ওয়াস শাম, ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী জায়গাটাকে আরবিতে কি বলা হয়? খোরাসান বলা হয়। এবং একটি মালহামার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। মালহামা মানে হলো এমন যুদ্ধ যে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আপনি দেখেন ইরানকে কেন্দ্র করে এবং মুসার অনুসারীদেরকে কেন্দ্র করে, আমি তাদের নাম কেন মুসার অনুসারী দিচ্ছি আপনারা জানেন। তাদের নাম একবার উচ্চারণ করার সাথে সাথে এখানে যে কয়েকটা পেজ দেওয়া হয়েছে, এটা বেশিক্ষণ তাদের নাম, আসল নাম নিয়ে আলোচনা করলে পেজগুলো উড়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? কেলা পেজ কি হয়ে যাবে? উড়ে যাবে। একটা তাদের শব্দ যদি আপনি লিখেন স্ট্রাইক খাবে 1-2 বছরের জন্য। এই জন্য মুসার অনুসারী যারা আহলে কিতাব, তাদেরকে কি বলে আপনারা? আপনাদের এখানে কি বলা হয়? হ্যাঁ, কি বলেন তাদেরকে আপনারা? যারা মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসরণের দাবি করে, যারা ফিলিস্তিনি বড় বড় হামলা চালাচ্ছে, তাদেরকে কি বলেন আপনারা? এতটুকুই আপনারা বুঝে নেবেন। হিকমত জন্য নাম উল্লেখ করছি আমরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মোতাবেক বুঝলাম দাজ্জাল খোরাসান থেকে বের হবে, অর্থাৎ জায়গাটার নাম হলো ইরান। জায়গাটার নাম কি? ইরান। আসবাহান নামের একটি গোত্র থেকে, যেটা বর্তমানের ইরান এবং হাদিসের তৎকালীন সময়ে কুস নগরী বলা হয়েছে। কুস, এটা যদিও দুর্বল হাদিস, তবে ইরানে আর বর্তমান সমীক্ষায় দেখা গেছে 52,000 ইহুদি বসবাস করে ইরানে। 52,000। কত হাজার? 52,000। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালহামার সময় ভবিষ্যৎবাণী করেছেন দাজ্জালের সঙ্গী হবে 70,000। এই এরা যাদের নাম একটু পূর্বে বলেছি, দাজ্জালের সঙ্গী হবে তুর্কিস্তানের সৈনিকরা। তুর্কিস্তানের নাম ধরে বলে গেছে মোহাম্মদ মিনাত তুর্ক, তুর্কদের মধ্য থেকে দাজ্জালের সঙ্গী হবে। কেননা এই 57টা যে বর্তমান মুসলিম রাষ্ট্র রয়েছে, এর মধ্যে সব থেকে জাহেল যে দেশটি সেটা হলো তুর্কিস্তান, অর্থাৎ তুরস্ক, যাদেরকে আমরা বলি। তুরস্ককে সব থেকে কি বলা হয়? মানে জাহেল বলা হয়। যতগুলো দেশ রয়েছে এর মধ্যে সব থেকে হলো তুরস্ক। আর দাজ্জালের সঙ্গে হবে কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিনাল আরাফ, গ্রামের অর্ধশিক্ষিত এবং বাংলা ইংরেজি জানা পড়ুয়া ব্যক্তিরা দাজ্জালের সঙ্গী হবে। দাজ্জাল পৃথিবীতে 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি থাকবে না যেখানে সে পরিভ্রমণ করবে না। আর আপনারা জেনে থাকবেন হাসরের ময়দান কোথায় অনুষ্ঠিত হবে? হাসরের ময়দান কোথায় অনুষ্ঠিত হবে আপনাদের জানা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনায় বলেছেন হাসরের ময়দান অনুষ্ঠিত হবে সিরিয়াতে। সিরিয়া, এর জন্য তোমরা হামাগুড়ি দিয়ে হলে সিরিয়ার দিকে যাও, দেখবেন সব ঘটনা এখন ওই দিকে চলে গেছে। দুইটা পরাশক্তি, একদিকে রাশিয়া, একদিকে চীন, একদিকে তাদের মিত্র অনুসারীরা, আবার আরেক দিকে আছে যুক্তরাজ্য তাদের অনুসারীরা। তার মানে এই জিনিসগুলো প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মালহামার কথা বলেছেন, অর্থাৎ এমন যুদ্ধ যে যুদ্ধ মহাপ্রলয়ের মতো ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। দেখেন পৃথিবী কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেই দিকেই ধাপিত হচ্ছে। প্রত্যেকটা শতাব্দীতেই একটা করে বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর এখন যদি হয় তাহলে কততম বিশ্বযুদ্ধ হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এবং সেই সব বিশ্বযুদ্ধে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কারণে আমাদের মুসলিমদেরকে শিয়াদের সম্পর্কে ধারণা রাখতে হবে। এই ইরান সেই ইরান, এই শিয়ারা সেই শিয়ারা যারা গোটা নবী ফ্যামিলিকে তারা হত্যা করেছে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম যে দল তৈরি করা হয়, শিয়াতুন আলী ইবনে মুলজিম নামের খারেজি ফজরের নামাজের অন্ধকারে তাকে হত্যা করে। আর শিয়াদের যে প্রধান আব্দুল্লাহ ইবনে সাবা, তিনি ছিলেন ইহুদি। সে কয়েক হাজার ইহুদিদেরকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভূয়সী প্রশংসা করত। তারা আলীকে বলতো, ইয়া আলী আনতা আয়াতুল্লাহ, আপনি আয়াতুল্লাহ। তারপরে বলতো, ইয়া আলী আনতা হাবিবুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। ইয়া আলী আনতা বাবুল্লাহ, আপনি আল্লাহর দরজা। তারপর বলতো, ইয়া আলী আনতা ওয়ালিউল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তারপর বলতো, ইয়া আলী আনতা হুজ্জাতুল্লাহ, আপনি হুজ্জাত। এগুলা বললে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কিছুই বলেন নাই। এগুলা বলতে বলতে শেষ পর্যন্ত বলে, ইয়া আলী আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল। যেমন আমরা আজান দিই, আশহাদু আন্না মুহাম্মাদার, দেখি না শিয়ারা এখানে দুইটা জিনিস অ্যাড করছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ যোগ করছে। আমরা নামাজের মধ্যে কোনো কিছু রাখি না, তারা কালো একটা পাথর রাখে এখানে। কথা বুঝতে পারছেন কিনা? শিয়ারা নামাজের মধ্যে হাত বাঁধে না, আল্লাহু আকবার বলে হাত এরকম করে ছেড়ে দেয়। কথা বুঝতে পারছেন কিনা? এর মানে হাত ছেড়ে দিলেই তারা শিয়া না। মালিকি মাযহাবের লোকরাও হাত বাঁধে না। আপনার পার্থক্য হলো, শিয়ারা সিজদা করার সময় রফাইদান করে, আল্লাহ আল্লাহ এরকম 2-3 বার হাত উত্তোলন করবে। কথাকে বুঝতে পারছেন কিনা? আর শিয়াদের একটি গুরুত্বপূর্ণ আকীদা হলো কিতমানুল ইলম। কিতমান হলো ইলম গোপন করা, মুখে একটা অন্তরে আরেকটা, এটাকে তাকিয়াবাজি বলে। তাকিয়াবাজি করে, মুখে তার একটা আর অন্তরে আরেকটা। যে পর্যন্ত আপনি শিয়া না হবেন ওই পর্যন্ত তার ভেতরের কোনো কথা আপনাকে বলবে না। এই শিয়ারা, এই শিয়াদের অনেকগুলো দাবি রয়েছে। শিয়ারা 12 জন ইমামতে বিশ্বাস করে। এটাকে বলা হয় মানে ইমাম, মানে 12 ইমামে বিশ্বাসী। তারা মনে করে আল্লাহর নবী মেরাজ করেছেন শুধুমাত্র রজব মাসে, সুবহানাল্লাহ বিআসরা বিআত। কিন্তু তাদের যে 12 জন ইমাম রয়েছেন তারা মেরাজ করে প্রতি জুমার দিন। তারা প্রত্যেক জুমার দিন তারা 12 জন ইমাম আল্লাহর সাথে মেরাজ করে, তারা নিষ্পাপ হয়ে যায়। আর তারপরে বছরে তারা একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কয়জন পুত্র সন্তান ছিল, ইমাম হুসাইনের ভাই ছিল মোট 10 জন। এর মধ্যে সর্বশেষ যিনি ছিলেন মুহাম্মদ ইবনুল আল হানাফিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তাকে শিয়ারা মাহদী নাম দিয়েছে। তারা ওই মুহাম্মদ ইবনুল হানাফিয়ার কবরের কাছে যে তারা বলতে থাকে, উখরুজ ইয়া মাওলানা, উখরুজ ইয়া মাওলানা, উখরুজ ইয়া মাওলানা। শিয়ারা বলে, সুররামান রাই পাহাড়ের ভিতরে আলীর পুত্র মুহাম্মদ ইবনুল হানাফিয়া যুদ্ধ করার জন্য রেডি আছেন, হানিফ পালোয়ান। তিনি এই পাহাড়কে ভেদ করে কিয়ামতের পূর্বে মেহেদী সেখান থেকে বের হয়ে আসবেন। এগুলো কিন্তু শিয়াদের আকীদা। শিয়াদের আরো আকীদা আছে, যখন আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় তখন শিয়ারা লোকদেরকে বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত থেকে চোখ দিচ্ছে, চোখ মারছে আমাদেরকে। ওই যে একটা মানুষ আর একটা মানুষকে চোখ মারে না, চোখ মারে তো, চোখ মারে। তাই আকাশে যে বিদ্যুৎ চমকায় এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত থেকে শিয়াদেরকে চোখ মারতেছে। আকীদা দেখেন কত জঘন্য খারাপ। এই বর্তমানের ইরান হলো সেই রাফিজি শিয়া। আর এই রাফিজিদের একটি অংশের নাম হলো হুসি বাহিনী, যেটাকে আপনারা হুতি বলেন। আরব এইটাকে বিদ্রোহ করছে কেন? সাদ্দাম হোসেনকে হত্যা করার হাত এই শিয়াদের ছিল। এই শিয়া সুন্নি নিয়ে সাদ্দাম 9 বছর ইরানের সাথে লড়াই করেছে। কয় বছর? 9 বছর ইরানের সাথে লড়াই করেছে। এই শিয়ারা এতটা ভালো নয় যতটা ভালো আমরা বাইরে থেকে দেখছি। শিয়ারা চাচ্ছে তাদের খেলাফত আবার আসুক। এই শিয়ারাই প্রথম হাবিব জালকারী। ইসলামের অসংখ্য জিনিস শিয়াদের কাছ থেকে আমরা নিয়েছি। এই যে আমরা নামের আগে, সবার নামের আগে মোহাম্মদ লেখি, লেখে কিনা? মোহাম্মদ লেখে কিনা বলেন? মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক বলি কিনা, লেখে কিনা? এটা কিন্তু শিয়াদের আকীদার অন্তর্ভুক্ত, আমরা জানি না। কেননা শিয়াদের 12 জন ইমামের মধ্যে একজন হলো ইমাম মুহাম্মদ। কথা কি বুঝতে পারছেন কিনা? মুহাম্মদ। কারণ যখন পৃথিবীতে শিয়া সুন্নি, শিয়াদের খেলাফতের নাম হলো
ফাতিমি খেলাফত। ফাতিমি খেলাফতের একটা বিশাল অংশ জুড়ে এই যে ইবনুল হানাফিয়ার নাম আমি বললাম, তার নাতি থেকে যে খেলাফতটা আসছে এটাই হলো ফাতিমি খেলাফত। অর্থাৎ হলো সালাউদ্দিন আইয়ুবী যতক্ষণ পর্যন্ত দখল করেছেন, নুরুদ্দিন জলভির বিপরীতে যে একটা খলিফা ছিল তার ছিল শিয়া খেলাফত, ফাতিমি খেলাফত। তিনি শিয়াদেরকে তখন আবার একত্রিত করেছিলেন মুসলিমদের বৃহৎ ঐক্যের স্বার্থে। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য কেন? আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য নতুন বিষয়গুলোকে নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়া যে শিয়ারা কত খারাপ হতে পারে, আর ইরান কখনো মুসলিমদের জন্য কোনো কিছুই করবে না। কারণ 70,000 ইহুদি, 70,000 আহলে কিতাব সেখানে বসবাস করে, সেখানে জন্মাবে। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য আমরা পৃথিবীর ভূ রাজনীতি সম্পর্কে বুঝি না দেখেই আমরা খুব তৃপ্তির ঢেকুর তুলছি। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আপনারা জেনে থাকবেন, আমরা আমাদের মাসি সম্পর্কে ওয়াকিফ নই। এই আহলে কিতাবরা দাবি করেছে কয়েকদিন আগে যে আমরা একটা থার্ড টেম্পল বানাবো, মানে তৃতীয় মূর্তি বানাবো বাইতুল মাকদিস ধ্বংস করে, বাইতুল মাকদিসের পাশে। তারা সেখানে একটা তৃতীয় মূর্তি এবং তৃতীয় একটি মন্দির সেখানে বানিয়েছে, আর একটা লাল গরু তারা খুঁজেছে। তারা দাবি দিয়েছে যে আমরা আমাদের মসিহকে পাওয়ার জন্য লাল গরুও পেয়ে গেছি, কেননা তাদেরও একজন মসি আসবে। তাদের মসির নাম হলো মাসিহুদ দাজ্জাল, আর আমাদের মাসিহের নাম কি? ঈসা রুহুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রুহুল আল্লাহ তিনি আমাদের কি মাসিহ। তিনি তিনটা গুণের অধিকারী। এক, তিনি মাসিহ। দুই, তিনি আল্লাহর নবী। তিন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। এই তিনটি গুণ বৈশিষ্ট্য থাকবে কার মধ্যে? একজন ব্যক্তি। এক, তিনি কি মাসিহ। মাসাহা মানে হলো স্পর্শ করা, লেপে দেওয়া। আমরা মাসহ করি না, মাথা মাসহ করি না। মাসাহা মানে কি? স্পর্শ করা, লেপটে দেওয়া। আর দাজ্জালকে মাসিহ কেন বলা হয়? দাজ্জালের পুরা মুখটা লেপটে দেওয়া, আর তার চোখটা হলো একেবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে না বড় হবে না সে ছোট হবে। আপনারা কিছু এক প্রকার বামুন লোকদেরকে দেখছেন, বামুন বেটে, কিন্তু তার পা গুলা হবে অসামঞ্জস্যপূর্ণ। তার এক চুলগুলো থাকবে কোকড়ানো, এবং তার মুখ থাকবে চওড়া, এবং তার একটা চোখ সম্পূর্ণ বন্ধ থাকবে। আর দাজ্জালের টেলিভিশন গুলো, দাজ্জালের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের, কাফের মুশরিকদের সংস্কৃতি যারা অনুসরণ করে, আপনি তাদের টেলিভিশন গুলো দেখবেন তারা এক চোখ ব্যবহার করে, এরকম এক চোখ ব্যবহার করে। অনেক টেলিভিশনের দেখবেন আইকন এক চোখের মতো। আর সেই টিভি চ্যানেল গুলোতে সারাদিন মাজার পূজার কথা বলা হয়। যত দুনিয়ার মাজারের ইতিহাস আছে, মুসলিমদের ইমান বিনষ্ট করা যাবে সবকিছু সেই টেলিভিশন গুলোতে করা হয়। তারপর টয়টা গাড়িগুলা এক চোখ। কথাকে বুঝতে পারছেন কিনা? এরপর আমরা অনেকে পরীক্ষার রেজাল্ট করে ভিডিও পোস্ট দিয়ে দেখে, যেরকম এরকম ভিডিও পোস্ট দিয়ে, দেখছেন কিনা? এটা হলো দাজ্জাল। এই যে দুইটা সিং দেখছেন, এটা হলো লুসিফারের প্রতিকৃত। লুসিফার কাকে বলা হয়? লুসিফার বলা হয় যারা ইহুদি তারা পূজা করে লুসিফারে। লুসিফার মানে শয়তান। বাইবেলের মধ্যে শয়তানের ছবি আঁকা আছে, এটাকে কি বলা হয়? লুসিফার। বর্তমান যে বাইবেল আছে সেই বাইবেলের শয়তানকে শুভ তারকা বলে উল্লেখ করা হয়েছে, শুভ তারকা বলে উল্লেখ করা আছে। আপনার বুকস অফ জাকারিয়াতে আছে, বাইবেলের অসংখ্য জায়গাতে আছে। বাইবেলের মধ্যে উল্লেখ করা আছে যে দাজ্জাল জেরুজালেম থেকে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। দাজ্জাল কোন জায়গা থেকে আসবে? জেরুজালেম থেকে আত্মপ্রকাশ করবে। এটা মিথ্যা কথা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বিরোধী। আমরা ইলুমিনাতির চর্চা করি, অনেক খেলোয়াড়দেরকে আমরা অনুসরণ করি, হাতের মধ্যে ট্যাটু অঙ্কন করা। আবার আমরা অনেকে সিনেমা দেখি, এই যে হলিউড, ঢালিউড, বলিউড, যে টলিউড ছবিগুলো দেখেন, প্রত্যেকটা ছবি শয়তানের কাছে আশ্রয় নেওয়া হয়। দেখবেন ছবির শুরুতে বা শেষে শয়তানের একটা সিম্বল আছে, এরকম দুই সিংওয়ালা একটা ছবি দেওয়া হয়, মুখটা শয়তানের মতো, এই প্রতিকৃত করা হয়। কারণ এরা প্রত্যেকেই পূজা করে, এরা শয়তানকে অনুসরণ করে চলে। এই জন্য তাদেরকে বলা হয় ইলুমিনাতি, ইলুমিনাতির অংশ। আর পৃথিবীর বিভিন্ন, অর্থাৎ যে ইউরোপের প্রায় 4000-এর বেশি স্কুল প্রতিষ্ঠান রয়েছে যেখানে দাজ্জালের মতন করে শয়তানের ছবি, বড় বড় মূর্তি বানিয়ে এদেরকে পূজা করতে শেখানো হচ্ছে, এবং বিভিন্ন তান্ত্রিক জিনদেরকে তাদের উপর চালনা করা হচ্ছে। যারা দাজ্জাল, তারপরে আপনার ইমাম মাহদি, তারপর আপনার ইলুমিনাতি নিয়ে যারা গবেষণা করবে, তারা প্রায়ই এই ধরনের ভুডু, ব্ল্যাক ম্যাজিক সহ মারাত্মক জিনের দ্বারা আক্রান্ত হয়। এগুলো মূলত দাজ্জাল এবং তাদের দূষকদের
হত্যাকর্তা। এই জন্য আমাদেরকে কিয়ামতের পূর্বে প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। আর আমাদের হাদিসের আল ইলম তাকরিব, নিকটতম হাদিসের জ্ঞান দ্বারা জানতেছি যে আমরা মহাপলয়ের একদম নিকটবর্তী অবস্থানে চলে এসেছি। আর ইরান এবং তার সাথে সাথে লেবানন, তার সাথে সাথে শিয়া গোষ্ঠীর তাদের এইরকম আত্মপ্রকাশ মাথাচাড়া দেওয়া, এটা আমাদের জন্য শুভকর নয়, এটা আমাদের জন্য খারাপ দিক। কারণ আবার যদি পৃথিবীতে শিয়া বিপ্লব তৈরি হয়, তাহলে খেলাফত হলে পরে এক একজন সুন্নিকেও জমিনে বাঁচিয়ে রাখা হবে না, সকল সুন্নিকে হত্যা করা হবে। এটা স্পষ্ট তাদের মিশন, এটা স্পষ্ট তাদের কি। আপনি যদি ইরানে যান, একটি মসজিদ নেই, একটি এলাকা নেই, একটি গ্রামও নেই যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী একটা মসজিদ চালু করছে। তারা সবাইকে ইরানের গণবিপ্লবের পরে গণহত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে এই আধুনিক বিষয়গুলোকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। আমি দ্বিতীয় আরেকটি ফিতনা নিয়ে কথা বলবো, ফিতনাতুল জাদীদ, নতুন ফিতনা। এই ফিতনার একটি গুরুত্বপূর্ণ ফিতনা হলো, সম্প্রতি জানেন ওয়ালটন এবং একজন অ্যাক্টর জুভান, তাকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। আমরা শুধু ওয়ালটনের বিরুদ্ধে আন্দোলন করেছি, কি অর্থ যেন বন্ধ করে দেওয়া হয়। আমাদের টার্গেট হবে যে যারা এই নাটকটা তৈরি করছে, কারা এই সমকামিতাকে আমাদের মধ্যে দিয়ে দিচ্ছে। শরীফ থেকে শরীফা, আরিফ থেকে আরিফা, অনেক পুরুষরা এখন হিজরার বেশ ধারণ করছে। এখন হিজরাকে ইসলামের বিধান দেওয়া হয়েছে, হিজরাদের জন্য পুরুষ হিজরার মতো চলাফেরা করবে, মেয়ে হিজরারা মেয়েদের হিজরার মতো চলাফেরা করবে। পুরুষ হিজরারা তার বাবার সম্পত্তি পুরুষের মতো পাবে, মেয়ে হিজরারা তার বাবার সম্পত্তি মেয়েদের মতো পাবে। হিজরাদের জন্য জান্নাত রয়েছে, হিজরাদের জন্য জাহান্নাম রয়েছে। হিজরার জন্য কাবা শরীফের চত্বরে অনেক হিজরা খাদেম নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে যেই হিজরার বৈশিষ্ট্যটা কিসের মতো? পুরুষের মতো, সে পুরুষ বলে গণ্য হবে। যেই হিজরাটা মহিলার মতন, সে মহিলা বলে গণ্য হবে। হিজরাদের জন্য পর্দা ফরজ রয়েছে। তো আমরা অনেকেই হিজরাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। ইসলামী খেলাফতে তাদেরকে আলাদা একটা মর্যাদা দেওয়া হয়েছে, তাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ইয়ামতের ব্যবস্থা করা হয়েছে, ইসলামের সৌন্দর্য সৌকর্য প্রকাশ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জুবানের নাটকের মাধ্যমে আমাদের মধ্যে ট্রান্সজেন্ডারের কল্পনা আমাদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ ছেলে যেন ছেলেকে বিয়ে করে, মেয়ে যেন মেয়েকে বিয়ে করে। রংপুরের আখি, নোয়াখালীর আখি, টাঙ্গাইলের বিলকিসের জন্য চলে এসেছে। আপনারা প্রায় দেখবেন এখন দারুণভাবে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আর সমকামিতা প্রমোট করার একটি কোম্পানি হলো আপনার যে ওয়ালটন অবশ্য ক্ষমা চেয়েছে। এরকম আরেকটি প্রতিষ্ঠান হলো আরং, এবং আরং এর যত অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা এগুলোকে প্রমোট করে। এখন আমরা কেন তাদের পণ্য বর্জন করব? কারণ পণ্য বর্জন করার দ্বারা তাদের আর্থিক বিশালভাবে ধস নামে। জোবান এই পর্যন্ত বলেছে, আমি আর কখনোই এই ধরনের স্ক্রিপ্টে অভিনয় করব না। এটা ততক্ষণ পর্যন্ত হতো না যতক্ষণ পর্যন্ত বাংলার মানুষরা সচেতন না হতো। মনে রাখতে হবে, বাংলাদেশ সাংবিধানিকভাবে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম। আমরা এখানে 90% বেশি বসবাস করি। সুতরাং এগুলো বই পুস্তকের মাধ্যমে, এগুলো নাটক সিনেমা বানানোর মাধ্যমে, এগুলো প্রকাশ্য আনার মাধ্যমে একটা ষড়যন্ত্র চলছে মানুষের মধ্যে। তৃতীয়, অর্থাৎ মানুষের মধ্যে যেন পুরুষ যেন পুরুষকে বিয়ে করে, মহিলা যেন মহিলাকে বিয়ে করে। এটাকে আপনাদের দেশে কি বলা হয়? সমকামিতা। কি বলা হয়? সমকামিতা। এটাকে বলা হয় লেসবি, এটাকে বলে গে বলা হয়। পুরুষ পুরুষকে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। এটা কোন নবীর যুগ থেকে শুরু হয়েছিল? কওমে লূত আলাইহিস সালামের যুগে। লূত আলাইহিস সালামের স্ত্রীও লূত আলাইহিস সালামকে এই মিথ্যা অপবাদ দিয়েছিল। যেই দিন কওমে লূতকে উল্টায়া দেওয়া হবে, ফেরেশতারা ছোট্ট যুবকের মতো, গেলমানদের মতো রূপ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগে এসেছিল। সর্বপ্রথম ফেরেশতারা ইব্রাহিম তাদেরকে খাইয়ে দিয়েছে, কিন্তু তারা খাবার খাচ্ছে না। ইব্রাহিম মনে করছে যে আমাকে মনে হয় হত্যা করা হবে। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের নবীর শরীয়তের যুগে এরকম যে আপনার কোন ডাকাতকে যদি খাবার দিত, ডাকাতরা খাবার খেত না। তো তিনি মনে করছেন আমাকে মনে হয় সর্বস্ব লুট করার জন্য লোকগুলো আসছে। তো জিবরিল আলাইহিস সালাম দেখলেন যে ইব্রাহিম নবী ঘাবড়ে গেছেন। তখন বলেন, ইব্রাহিম, আমরা আল্লাহর ফেরেশতারা তোমার ভাইয়ের পুত্র, ভাতুষপুত্র, তোমার ভাতিজা লূতের কওমকে আজকে মাটির সাথে মিশিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মা প্রকাশ করেছেন, তাহলে আমার ভাতিজা ভাতুষপুত্র লূতের কি হবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি তোমার ভাতিজাকে বলে দিও
সেজন্য পিছনের দিকে না তাকায়, তখন ফেরেশতারা সুন্দরতম বালকদের আকৃতি নিয়ে, বালকদের ছোট্ট বাচ্চাদের আকৃতি নিয়ে তারা চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালামের কওমের কাছে। তখন লূত আলাইহিস সালামের স্ত্রী ছড়িয়ে দিল যে লূত আলাইহিস সালাম সমকামিতা করার জন্য সুন্দর সুন্দর, এত সুন্দর পুত পবিত্র ছেলেদেরকে, কিশোরদেরকে নিয়ে এসেছে। তখন ফেরেশতারা এক এক করে সেই কওমকে উল্টিয়ে দিয়েছে। আর উল্টিয়ে দিয়েছিল কোন জায়গায়? এদেরকে ডুবানো হয়েছিল কোথায়? কোন এলাকায় ডুবানো হয়েছিল? এটাকে বলা হয় বাহরুল আহমার। এই যে আগে বলেছে ডেড সি, লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। এটা কোথায় আছে? মিশর এবং জর্দানের কাছাকাছি জায়গায়। এটা এতটাই অভিশপ্ত সাগর। এই ঘটনা লূত আলাইহিস সালামের যুগে হওয়ার পরে আজ পর্যন্ত লোহিত সাগরে কোনো মাছ সেখানে জন্মায় না, কোনো মাছ সেখানে হয় না। লোহিত সাগরে কোনো মাছ, এটাকে অভিশপ্ত সাগর বলা হয়। কি সাগর বলা হয়? লোহিত সাগরকে কি সাগর বলা হয়? অভিশপ্ত সাগরকে বলা হয়। ফেরাউনকে ডুবানো হয়েছিল কোন সাগরে? ফেরাউন কোথায় ডুবানো হয়েছিল? নীল নদে। যারা এই কথা বলে তারা একটা মিথ্যা জানে এবং এটা নবী মুসা আলাইহিস সালামের প্রতি মিথ্যা চাপানো হবে। ফেরাউনকে কখনোই নীল নদে ডুবানো হয় নাই, ফেরাউনকেও এই লোহিত সাগরের মধ্যে ডুবানো হয়েছে। ফেরাউনকে কোথায় ডুবানো হয়েছে? তবে নীল নদের পাশে মুসা আলাইহিস সালাম বসবাস করতেন। কেন? মূলত মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের যে পুত্র ইসহাক, ইসহাক আলাইহিস সালামের যে পুত্র ইয়াকুব, ইয়াকুব নবীর যে 12টা শাখা রয়েছে, মানে 12টা পুত্র ছিল ইয়াকুব নবীর, এই 12টা পুত্র থেকে সব নবী আম্বিয়া বের হয়েছে। এই 12টা শাখার প্রথম শাখা হলো, মানে ইউসুফ নবীর প্রথম ভাইয়ের নাম হলো লাভি। এই লাভির পুত্র নজর, নজর পুত্র কুচ, কুচ পুত্র ইমরান, ইমরান পুত্র হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম নীল নদের পাশে থাকতেন। আর ইউসুফ আলাইহিস সালাম ওসিয়ত করেছিলেন, যদি কখনো তোমাদের মধ্যে তাওহীদ ছুটে যেয়ে থাকে, অর্থাৎ তোমরা যে তাওহীদে দাওয়াত দিচ্ছ মিশরের ফেরাউনদেরকে, ফেরাউনরা যদি আবার মূর্তি পূজা নিমজ্জিত হয়, আল্লাহ দ্রোহিতা নিমজ্জিত হয়, তাহলে আমার লাশকে তোমরা উঠিয়ে আমার বাবা ইয়াকুব, আমার দাদা ইসমাইল এবং আমার দাদা যে রয়েছেন আরেকজন ইসহাক আলাইহিস সালাম, তার পাশে আমাকে সমাহিত করো। তো ইউসুফ নবী আলাইহিস সালামের মৃত্যুর 300 বছর পরে যখন বানি ইসরাইল গোত্রদ্বয় বনি ইসরাইল থেকে সরে যায়, তখন মুসা আলাইহিস সালাম ইউসুফ নবীর মৃত্যুর 300 বছর পরে তার লাশকে উঠিয়ে এনে তিনি তার সেই কিনআন নগরীর পাশে, অর্থাৎ সাইয়েদনা ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালামের পাশে ইউসুফ নবীকে পুনরায় দাফন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয় বছর পরে? কয় বছর পরে? 300 বছর পরে। তারিখুল দিমাশকের মধ্যে উল্লেখ করেছে। এগুলোর সনদ নেই, কারণ এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত। আমি গোটা কাহিনীটা বলতেছি। এই কারণে এই লোহিত সাগরে এই সমকামীদেরকে ডুবানো হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেছেন আদ-দারবু ফাইলি ওয়াল মাফউল। ইসলামের বা গভর্নমেন্টের কর্তব্য হলো যারা সমকামিতা প্রমোট করবে তোমরা তাদেরকেও শেষ করো যে উপরে আছে, তোমরা তাকেও শেষ করো যে নিচে রয়েছে। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই ধরনের কথাগুলো বই পুস্তকের মধ্যে আসছে, এই ধরনের বক্তব্যগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা মোটেও কাম্য নয়। আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই জন্য যুব সমাজকে উদ্দেশ্য করে বলবো আজকের এই খুতবা থেকে, আমরা যারা এই যে ওয়ালটনের পণ্য কিনি, ওয়ালটন যেহেতু ফতোয়া দিয়েছে, শুধু ওয়ালটন তাদের পণ্য বর্জনের জন্য, দেয়ালে পিঠ থাকার জন্য এসে বন্ধ করলে হবে না। যে এই নাটক বানিয়েছে এবং যারা এইগুলোকে প্রমোট করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে। তারা কি করে সাহস পায় এইরকম 90% মুসলিমদের দেশে আর কোন ধর্ম কখনো একজন পুরুষকে বিয়ে করা, একজন মহিলাকে বিয়ে করা, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ এটাকে কখনো প্রমোট করেনি। যে প্রমোটটা তারা করছে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে, আমরা কিন্তু দেখছেন কিনা এক একটা করে নতুন নতুন বিভিন্ন ফিতনা, বিভিন্ন মুরুকে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। মূলত কেন? কারণ আমরা আখিরুজ্জামান, কিয়ামতের শেষ মুহূর্তের দিকে চলে এসেছি এবং আমাদের অবস্থা খুবই আরো গুরুতর হবে এবং আস্তে আস্তে আমরা আরো খারাপের দিকে চলে যাব। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই দুইটি নতুন ফিতনা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করলাম। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।
এবার আমি তৃতীয় আরেকটি ফিতনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে ফিতনাগুলো বর্তমান সময়ে আমাদের জন্য খুবই মারাত্মক। সেই ফিতনাগুলো কিরকম? আমাদের অধিকাংশ মানুষদের মধ্যে ওহান ঢুকে গেছে। প্রশ্ন করতে পারেন ওহান কি? ওহান শব্দটা আরবি, এর মানে হলো দুনিয়া প্রীতি বা দুনিয়ার সাথে ভালোবাসা। এখানে আমরা যারা উপস্থিত রয়েছি এই খুতবাতে, আমাদের প্রত্যেকেই এই যে লেখাপড়া করতেছি আমরা, কেউ বিবিএ, কেউ এমবিএ, কেউ নর্থ সাউথ থেকে, কেউ আমেরিকান ইউনিভার্সিটি থেকে, কেউ ডাবি থেকে, কেউ পাবলিক, কেউ বা আবার আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। আমাদের প্রত্যেকটা ব্যক্তির মূল মাকাসাদ হলো কি? লেখাপড়ার উদ্দেশ্য কি? আমাদের সবার এখানে কি? ভালো চাকরি বাকরি করা, ভালো একটা লাইফ ক্যারিয়ার তৈরি করা। আমরা কি তাই জন্যই তো লেখাপড়া করি, তাই তো? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন আমাদের প্রশ্ন করবেন, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বিদ্যা অর্জন করা কিন্তু সম্পূর্ণ হারাম। দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য আপনি বিদ্যা অর্জন করবেন কি অর্জন করার জন্য? জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কলম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আউয়ালু মা খালাকাল্লাহু আল মা, আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহু আশ-শাজার, আউয়ালু মা খালাকাল্লাহু আল জিবাল। পাঁচটা আউয়ালু হাদিস রয়েছে। এবার একটি হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। কলমকে আল্লাহ বললেন, তুমি লিখতে শুরু করো, উক্তুব, তুমি লিখো। কলম বলল, কানা কালে আব্দিক, আপনার বান্দার কি কি লিখবো? আল্লাহ বললেন, আমার বান্দার মানে সগীরি ওয়া কাবীরিন মুস্তাতার, তোমরা আমার ভাগ্য বা বান্দার ভাগ্যলিপিকে স্তরে স্তরে ভাবে লিখো। আর আজকে কাফের মুশরিকদের কল্যাণে আমরা সবাই দুনিয়ার শিক্ষার সাথে জড়িয়ে পড়েছি, সবাই। এতে ক্ষতি কি হচ্ছে? আমরা লেখাপড়া করতেছি, দেখেন প্রচুর গোল্ডেন এ প্লাস এর সংখ্যা বেড়ে গেছে, প্রচুর পরিমাণে ছেলেরা এই গ্রেডে পরীক্ষায় পাস করছে, কিন্তু বাস্তবতা হলো বিসিএস ক্যাডার দিয়ে ঘরে বসে আছে, কোনো চাকরি পাচ্ছে না। আপনি ময়দানে নামেন, কোনো চাকরি আমাদের করে দেওয়া হয় নাই। মূলত হলো আমাদেরকে আখিরাতমুখী শিক্ষা ব্যবস্থাকে সরানোর জন্যই কাফের মুশরিকরা একটা ফাঁদ পেতেছে, আর আমরা নিজেরা ওই ফাঁদের মধ্যে পা দিয়েছি। এখান থেকে উত্তোলন হতে গেলে আমরা যে কোনো পড়াশোনা করব স্রেফ শুধু জ্ঞান অর্জন করার জন্য, দুনিয়া কামায়ের জন্য নয়। আমাদের সবসময় এই জন্যই আমরা যখন লেখাপড়া করেছি ওই টাইমে ডক্টর লুৎফর রহমানের বই ছিল। ডক্টর লুৎফর রহমানের অসংখ্য বই পাঠ্যপুস্তকে ছিল, 8-এ ছিল, 7-এ ছিল, 9-এ ছিল, 10-এ ছিল, ইন্টারমিডিয়েটে ছিল। কিন্তু এখন এগুলো উঠে দেওয়া হয়েছে। ডক্টর লুৎফর রহমানের বই আছে জীবন ও কর্ম। উনি ওই সময় লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক ব্যক্তিকে সৃজনশীল ক্রিয়েটিভ কিছু কাজ করার জন্য তিনি উদ্বুদ্ধ করতেন। একটা লোককে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজ শেখার জন্য বলছেন, কারিগরি প্রশিক্ষণ দেওয়ার জন্য বলেছেন। লেখাপড়ার পাশাপাশি সবসময় মানুষের মাথায় বিজনেস তথা ব্যবসায়ী একটা চিন্তা চেতনা লালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাসিমু হাবিবুল্লাহ, যে হালাল ব্যবসা করে সে অন্য কারো বন্ধু না, সে আল্লাহর বন্ধু। 7 প্রকার ব্যক্তির ছায়া আল্লাহর আরশের নিচে হবে যে ব্যক্তি হালাল রিজিক অনুসন্ধান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এই পৃথিবীর 100 ভাগ রিজিকের প্রায় 90 ভাগ রিজিক আল্লাহ তাআলা ব্যবসায়ীর মাধ্যমে করে থাকেন, তাজির তেজারের মাধ্যমে করে থাকেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ী ছিলেন, সাহাবারা ব্যবসা করতেন। ব্যবসার মধ্যে কি আছে? বারাকা নিহিত রয়েছে। আর বর্তমান শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে এই নীতি থেকে বের করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো ইত্যাদি চেতনার মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা প্রত্যেকদিন জুমায় পড়ি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আমরা প্রতিদিন আলোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলেছেন, তারগিব ওয়া তারহিবের 1668 নম্বর হাদিস, ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। দুনিয়া হলো অভিশপ্ত, অভিশপ্ত হলো দুনিয়া যা কিছু আছে সবকিছুই। 4 প্রকার ব্যক্তি অভিশপ্ত নয়, এক আলেম, 2 নম্বর মুতাআল্লিম যে ইলম অর্জন করে, 3 নম্বর ওয়ানা ওয়ালা যে ব্যক্তি আল্লাহর ওলি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, আর যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জন্য জিকির আজগার করে। তো আমি এই যে 3টা যে ফিতনা, আধুনিক ফিতনা নিয়ে কথা বললাম, এগুলোর মধ্যে আমাদের জন্য অনেক বড় কিছু শিক্ষা রয়েছে। এখন আসেন আমরা তাহলে এখন কি করব? এগুলো তো সব নেগেটিভ বললাম, পজিটিভ এখন আমাদের করণীয় কি? ফিতনা নির্মূল করার জন্য আমাদের কি কি করতে হবে?
ফিতনা নির্মূল করার জন্য তাই করতে হবে যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। প্রত্যেক দিন সকাল বেলায় এবং প্রত্যেক দিন অবশ্যই সূরা আল কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করতে হবে। সূরা আল, আর জুমার দিন কাহাফ পড়া কি? সূরা কাহাফ পড়ছেন আজকে কেউ? জুমার দিন সূরা কাহাফ পড়াটা সুন্নতের অন্তর্ভুক্ত। এমনকি নামাজের সালাতে সূরা কাহাফ তেলাওয়াত করা উত্তম। আর যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জাল এবং দাজ্জালের সাথে সংশ্লিষ্ট ফিতনা থেকে সেই মুমিনদেরকে আল্লাহ তাআলা সেভ করবেন, নিজের জিম্মাদারির মধ্যে নিবেন। ফাহুয়া ফীহি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবেন। যে ব্যক্তি সকাল বেলায় মানে সকালে প্রত্যহ কি করবে? সূরা আল কাহাফটা পড়বে। দ্বিতীয় প্রকার হলো ফিতনার জন্য যে সমস্ত জায়গায় গেলে ফিতনা হতে পারে সেগুলোকে এড়িয়ে চলতে হবে। যেমন মার্কেট, এখানে গেলে ফিতনা হবেই, চোখের ফিতনা হবেই। যতটা কম পারা যায়, যতটা কি কম পারা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্যকর হাদিস বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, সুক বহু বচন, আসওয়াকুন, ওই পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত অনেক ঘন ঘন পরিমাণ বাজার না বইবে। আর বাজারে সর্বপ্রথম গমন করবে মহিলাগণ। এই যে গেল ঈদ, ঈদের পূর্বে চাঁদ রাত, আপনি নিউ মার্কেট বলেন, পলওয়েল বলেন, আপনার জুতার দোকান বলেন, আপনার ওই ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন মল্লিকা বলেন, প্রত্যেকটা জায়গাতে মহিলাদের ব্যাপক আনাগোনা, মহিলারা সয়লাভ হয়ে গেছে। মূলত এগুলো হলো ফিতনার বহিঃপ্রকাশ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মহিলাদেরকে ফিতনা বলেছেন। রাসূল একদিন 3টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইলেন। তিনি বললেন, ফাত্তাকুদ দুনিয়া, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করো, এবং তুমি আমাকে ফিতনাতুন নিসা অর্থাৎ মহিলাদের ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। আর কিয়ামতের পূর্বে ফিতনা বন্ধ করতে হলে, ফিতনাকে নির্মূল করতে হলে, ফিতনা মুক্ত থাকতে হলে মেয়েদেরকে ঘরমুখী থাকতে হবে, তাদেরকে ঘরে থাকার অভ্যাস প্র্যাকটিস করতে হবে। মহিলারা যত বাজারমুখী হবে সে তত বিপদমুখী হবে, মহিলারা যত বাহিরমুখী হবে সে তত বিপদমুখী হবে। হ্যাঁ, মহিলারা বাইরে যেতে পারবে, তার স্বামীর সাথে বাইরে যেতে পারবে, তবে একা না। কেননা মহিলারা একা সফর করতে পারে না। হজ এটা কি শরীয়তের বিধান না? হজ কি নফল না ফরজ? কিন্তু কোন মহিলা যদি মুহরিম আত্মীয় না থাকে সে একাকী হজে সফর করতে পারবে না। তার সাথে অবশ্যই একজন কি থাকতে হবে? মুহরিম, অর্থাৎ যার সাথে তার পর্দা ফরজ নয় এমন 18 জন ব্যক্তির যে কোনো ব্যক্তির সাথে সে কোথায় যেতে পারবে? হজ্জে গমন করতে পারবে। যেখানে হজ একটা পবিত্র ইবাদত, সেখানে শয়তানকে কঙ্কর মানা হয়, যেখানে সাফা মারওয়া সাই করা হয়, যেখানে ইহরাম কাপড় বাঁধা হয়, যেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলা হয়, যেখানে কুরবানি দেওয়া হয়, যেখানে মিনায় নামাজ আদায় করতে হয়, যেখানে মুজদালিফায় যেতে হয়, এত কিছু থাকবার পরেও একজন মহিলা সেখানে একা যেতে পারে না। এত গ্যারান্টি আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কা মদিনায় প্রবেশ করলো আল্লাহ তার নিরাপত্তার মধ্যে রাখেন। যেখানে রাসূল বলেছেন, ইন্না মাদিনাতু খায়রুল লাকুম ওয়ালাউ কানু ইয়ালামুন, আল মাদিনাতু তাবা মাদিনাতু তাইয়্যিবা, মদিনা হলো গরম নগরী, মদিনা হলো নিরাপত্তা নগরী। প্রত্যেক গলিতে গলিতে মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারে। দাজ্জাল প্রবেশ করার সময় সুবহানাল্লাহ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল এতটা মারাত্মক হবে যে দাজ্জাল জমিনকে বলবে, ইয়া আতযাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আনাব, তুমি ফসল ফলাও, সাথে সাথে আঙ্গুর ফলে যাবে। তুখসারুল মাল, প্রচুর পরিমাণ অর্থ দেওয়া হবে, যে টাকা দিবে তাকে প্রচুর টাকা দেওয়া হবে। আর দুনিয়া বিগাতুন ওয়াল আখিরাত মুকবালা, কত চাই তোমার সব দেওয়া হবে। সে আকাশকে বলবে, হে আকাশ বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি নেমে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্ত্রীর স্বামী তার স্ত্রীকে, বাবা তার কন্যাকে, ভাই তার বোনকে, চাচা তার ভাতিজিকে দিয়ালের সাথে শক্ত করে বেঁধে রাখে।
রাখবে, খাটের সাথে শক্ত করে বেঁধে রাখবে। মহিলারা বলবে আকাশ থেকে আল্লাহ নিয়ে এসেছে, টাকার দরকার টাকা দিচ্ছে, অর্থের দরকার অর্থ দিচ্ছে, আর তুমি আমার আল্লাহর সাথে মিলিত হতে দিচ্ছ না। ওই যে দাজ্জাল যে কয়জন সঙ্গী হবে এর মধ্যে প্রকার হলো কারা? কারা? মহিলাগণ। কোন মহিলারা এর মধ্যে পোনা? যেই মহিলা ঘরমুখী ছিল। মহিলাদের সব থেকে ভালো জায়গা কোনটা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের জন্য সবথেকে উত্তম জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন তা কোথায়? ঘর। ঘর থেকে বের হতে পারবেন অবশ্যই। وقل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن। মহিলারা যখন বের হবে তারা জিলবাব পরিধান করবে। সুতরাং ফিতনার সবথেকে মারাত্মক একটি অবস্থান হলো আপনার ঘর। আপনার ঘরকে, নারী, এই ফিতনা থেকে আপনাকে বাঁচাতে হবে। আর ফিতনাবাজদেরকে চিনবেন কিভাবে? ওই মহিলারা, যে মহিলারা বেপরদায় চলাফেরা করে, এরা হলো সরাসরি শয়তানের বিষাক্ত তীর। শয়তান সবসময় তাদেরকে মারে। আর তারা খুঁজছে আমাদের চেহারার কিউটনেস হচ্ছে কেন? ওই মুখের মধ্যে কি বলে তাকে টুন টুন না কোনো অনেক কিছু দেয়, গার্নিয়ার না কিছু দেয়, তাতেও তার রূপ লাবণ্য ফিরে আসা। এই মূর্খ মহিলাকে বুঝাবো কিভাবে? এই মূর্খ মহিলা বুঝবে কিভাবে যে এই মহিলা খাস পর্দায় থাকে, ফেরেশতাদের ধান খাবে, অন্যান্য জিনিসকে প্রতিরোধ করে, কারণ সে পর্দাশীলা। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-আইনু বিহাক্কুন, মানুষের বদনজর সঠিক, আর পুরুষের বদনজরের কারণে মেয়েদের চেহারা নষ্ট হয়ে যায়। বিনজরের কারণে, পুরুষের কারণ সবসময় শয়তানের বিষাক্ত তীর তাকে মারা হয়। আমার আফসোস মেয়েদের জন্য নয়, আমার আফসোস হলো এই মেয়েদেরকে যারা পরিচালনা করে তাদের জন্য। তাদের কোনো চেতনা নাই, একবার চেতনা নাই। মনে হয় যেন তার ক্লিপ লিঙ্গ, মনে হয় যেন তারা পাথর, মনে হয় যেন তারা মূর্তি, মনে হয় যেন তারা কিছুই বুঝছে না। ওদের জ্ঞানের কথা বলা হলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, প্রত্যেক ইসলাম বিরোধী তারা আচরণ করে, অথচ তারা নিজেদের জ্ঞান চর্চা করে, তারা মসজিদের সভাপতি হয়, তারা মসজিদের ক্যাশিয়ার হয়, তারা মসজিদের তহসিল হয়, কিন্তু তাদের বাড়িতে চলাফেরা করলে তাদের স্ত্রীরা কেউ কাজ করতে পারে না, এদের কোনো আচরণ নাই। এই নামাজ রোজা হজ যাকাত দিয়ে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনি যতই বরকত করেন না কেন, আপনার স্ত্রী যদি দাপটদারে হয়, আপনার কন্যা যদি দাপটদারে হয়, আর আপনার শাসন যদি না থাকে, আল্লাহর কসম, আল্লাহর নবী আপনার মওকে ঠিকানা রেখেছে জাহান্নামে যাবেন। রাসূল বলেছেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। সালাসুল লা ইয়াদখুলুল জান্নাহ, তিন প্রকার ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এর মধ্যে এক প্রকার হলো আকওয়ালিহি, এর এক প্রকার হলো রাসূলাতুন নিসাই, এর মধ্যে এক প্রকার হলো যে এই মহিলা স্বামী দাইয়ুস, অর্থাৎ দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ওই পুরুষকে যে তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, যে তার স্ত্রীকে ঘরমুখী করতে পারে না, যে তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, যে তার স্ত্রীকে জিলবাব করে দিতে পারে না, যে তার স্ত্রীকে সাথে জুমার জন্য নিয়ে আসতে পারে না, যে তার স্ত্রীকে সমগ্র দুনিয়ার মানুষ দেখে তার মধ্যে কোন রকমের নফরত, ঘৃণিত কোনো কাজ তার মধ্যে তৈরি হয় না। আমার স্ত্রীকে কেন মানুষ দেখবে? এই জন্য মহিলাদের চাইতে বেশি মারাত্মক হলো আমাদের মধ্যে কতিপয় কিছু পুরুষ। ফিতনা নির্মূল করতে গেলে সর্বপ্রথম ফিতনার রশিকে ঠিক করতে হবে। শয়তানকে আল্লাহ 5টা জিনিস দিলেন। কোন জিনিস? এক, জাহাব অর্থ কি? স্বর্ণ, গোল্ড। শয়তান খুশি হতে পারল না, কারণ অনেক পুরুষরা দেখবেন গোল্ড ব্যবহার করে। আপনাদের এলাকায় আছে না? এই পুরুষ না, সে কয়েকদিনের মধ্যেই তৃতীয় লিঙ্গে পরিণত হবে, তার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে। পুরুষত্ব নষ্ট যেন না হয় এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে স্বর্ণ পড়তে নিষেধ করেছেন। পুরুষদের কি পড়তে নিষেধ করেছেন? স্বর্ণ। এটা বৈজ্ঞানিক কারণ। স্বর্ণ পরিধান করা কি হারাম। অনেকে বিয়ের মধ্যে শ্বশুর বাড়ি চেন দিয়েছে, মোটা চেন, দেখাচ্ছে আমাকে আমাকে কুরবানির গরুর মতো দড়ি পালানো হয়েছে, দেখো আমি কত বড়, মানে চেন বাস আছে এরকম অনেক লোক। বিদেশ করে, হয়তো বিদেশে দিন পরিষ্কার করে, ভালো ওসি মানে ইউনিয়ন খাতার পিয়াজ পরিষ্কার করে, বাংলাদেশে আসছে 7 দিন 8 দিন প্রতিটি পাখির মতো। কিছু একটা সিটিজেনশিপ পেয়েছে ইউরোপের কোনো কান্ট্রিতে, দেখবেন মোটা চেন করে ভাত মারাচ্ছে এলাকায়, এরকম আছে অনেক লোকের মধ্যে। মানে
গুনাই নেই কোনো, মানে এটা কোনো অপরাধ না। প্রকাশ্য দিবা তাকে, এটা প্রতিবাদ করা আপনার জন্য ফরজ, তাকে দাওয়াত দেওয়া আপনার জন্য ফরজ। আর খলিফা হলে খলিফা লাঠির মাধ্যমে তাকে ব্যত্যাঘাত করা খলিফার জন্য ফরজ। কথা বুঝতে পেরেছেন কিনা? যেটা আপনি খলিফা হতে পারবেন না, কমসে কম হাদিস অনুবাদ করবেন, কমসে কম তাকে দাওয়াত দিতে পারবেন, নাকি বলবেন? আচ্ছা, তারপরে পুরুষদের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে বলছেন, দেখেন কত আত্মসম্মান বোধ। রাসূলের একজন সাহাবা ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, কি নাম বলেছি? সাদ বিন উবাদা। বলছে, হে সাদ, লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাতিক, যদি কোন পুরুষকে তোমার স্ত্রীর সাথে ব্যভিচার করতে দেখো, জেনা করতে দেখো, তুমি কি করবে? সে রেগে আগুন হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলা আদরিবু উরুকা গায়রা মুসফা, আমি একটা কূপ দিয়ে আমার স্ত্রীর এবং ওই ব্যক্তির গর্দানটাকে কেটে ফেলবো। নবী বললেন, আতাজাবুনাকা মিন গায়রাতি সাদ, তোমরা সাদের এইরকম আত্মসম্মান বোধ দেখে তোমরা কে আশ্চর্য হও? আল্লাহি আনা আদিয়াউ মিননি, তোমরা রাসূল তো পৃথিবীর যে কোনো পুরুষের থেকে বেশি আত্মসম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন ওয়ালা ব্যক্তি, গয়রতওয়ালা ব্যক্তি। আপনার স্ত্রী একজন, কারো হয়তো দুইজন, কারো তিনজন, আমার কাজী ইব্রাহিম হুজুরের 4 জন। কথাকে বুঝতে পারছেন কিনা? কেউ 4 জন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন? 11, মতান্তরে 13, দুইটা রাওয়ায়াত রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে কখনো বাইরে প্রদর্শন করেন নাই, সাহাবীদের কোন স্ত্রীকে বাইরে প্রদর্শন করেন নাই। এই জন্য ফিতনা যদি আপনি বাঁচতে চান, সবার আগে মেয়েদেরকে গৃহমুখী করতে হবে। মেয়েদের দিন শিখানো খুব জরুরি। কিছু মেয়েরা গাইনোলজিস্ট পড়ালেখা করবে, তারা প্রসূতি মায়েদের স্বাস্থ্য যত্ন কিভাবে নেবে, সন্তান কিভাবে লালন পালন করবে, তাদের ওটি মানে অপারেশন কিভাবে করবে ইত্যাদির জন্য কিছু মেয়েদের আমাদের দিন শিক্ষার জন্য দরকার, আলহামদুলিল্লাহ। তবে অবশ্যই তার আগে কি শিখে নিতে হবে, ইসলামের দিন শিক্ষা নিয়ে নিতে হবে। কিন্তু আপনারাই বলেন, আমাদের যাদের কন্যা সন্তান রয়েছে, আমরা কয়জন তাদেরকে দিন শিক্ষা দিয়েছি? আমাদের যারা কন্যা সন্তান রয়েছে, কয়জন তাদেরকে মহিলা মাদ্রাসায় পড়িয়ে আলেমা বানিয়েছি? আমাদের যে ঘরে যারা কন্যা সন্তান রয়েছে, কয়জন মেয়েকে মক্তবে তালিম দিয়েছি? আমাদের ঘরে যাদের কন্যা সন্তান রয়েছে, কয়জন ইসলামের শিক্ষা শিক্ষিত বানিয়েছি? এটা মনে রাখতে হবে। ফিতনা নির্মূল করতে গেলে নিজের মেয়েদেরকে আল্লাহর রাস্তায় কি করে দিতে হবে? কুরবানি করে দিতে হবে। মেয়েরা হলো সৌভাগ্যের পরশমণি। বলেছেন মুহাম্মদ, যখন গৃহে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন 2 জন ফেরেশতা সে কন্যা সন্তানের মাথায় হাত দেয়। ফেরেশতারা উচ্চ আওয়াজে বলতে থাকে, রাযাকা হাইতু লা ইয়াহতাসিব, হে আল্লাহ, আকাশ থেকে অকল্পনীয় বৃষ্টি আকারের রিস্ক তুমি গৃহে অবতীর্ণ করে দাও। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু, এই কন্যা সন্তানের পিতা এবং মাতার গুনাহকে তুমি ক্ষমা করে দাও। ফেরেশতারা তার মাথা হাত দিয়ে দোয়া করতে থাকে। আর এই দেশের এক শ্রেণীর কপাল পুরা কিছু মুরব্বী রয়েছে, এদেরকে মুরব্বী বলতে ঘেন্না লাগে, এর কন্যা সন্তান হলে অসন্তুষ্ট হয়। আছেন আপনাদের দেশে? মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মর্যাদা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ রক্ষা হয়েছে কিসের মাধ্যমে? মেয়েদের মাধ্যমে। ফাতেমা রাদিয়াল্লাহু তার সন্তানদের মাধ্যমে বংশধারা, রাসূলের বংশধারা মেয়েদের মধ্যে টিকে ছিল। এজন্য আমি আপনাদেরকে বলবো যে মেয়েদের ইসলাম শিক্ষা দেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ ঘুরে ফিরে তারা চুলার নিচে আসবে, ঘুরে ফিরে তারা পাক ঘরে যাবে। আপনার মেয়েকে যদি হাফেজ বানান, আমি ছোট উদাহরণ দিচ্ছি, আমাদের শেখ মতুর রহমান মাদানী ছিলেন কিনা, তার 11 জন সন্তান, 11 জন সন্তানই ছেলে মেয়ে সবাই হাফেজ কোরআন, আর হেফজ করেছে তার স্ত্রীর কাছ থেকে সবাই। মতিউর রহমান মাদানীর বড় ছেলে আমেরিকার বিশাল জাতীয় মসজিদের খতিব, মায়ের কাছ থেকে শুধু হাফেজ না, তার বড় ছেলে পৃথিবীর বিখ্যাত কারি সাদাল গানানির মতো পদ্ধতিতে ইমাম তেলাওয়াত করতে পারে। তারপরে ছেলে আহমদ আর মাহমুদ বিসলাম। মাহমুদ হলো লন্ডনের বার্মিংহামের সবথেকে বড় মসজিদের খতিব, সে খুতবা করে সেখানে, এবং তার আরো ছেলে মদিনা ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন জায়গায় পড়াশোনা করে। দেখেন, ঘরে একজন উত্তম স্ত্রী থাকলে পরে সেখানে সন্তানদের কিভাবে ট্রেন আপ দেওয়া যায়, এইগুলো আমাদের জন্য মারাত্মক উদাহরণ। এটা আমাদের মা বোনদেরকে কিভাবে বোঝানো যাবে,
কারণ তারা তো দিনের আলো বুঝেন না। এই যে জুম্মার দিন আপনারা অনেক পুরুষ মসজিদে এসেছেন, নিজেই যাচ্ছেন, কিন্তু নিজের স্ত্রীকে কিন্তু আপনার জন্য তাসকির করেন নাই। নিজের স্ত্রীকে বলেন নাই জুমার দিনের মধ্যে যেতে হবে। জুমার দিন কোথায় যেতে হবে? আজকের বক্তব্য যদি আপনার মেয়ে, আপনার স্ত্রী অথবা আপনার আত্মীয় শুনতো, এরকম এক একটা করে জুমার খুতবা শুনলে তার বছরে 55 থেকে 52টা জুমা হয়। সে 52 রকমের এলিমেন্ট সে জুমার খুতবা থেকে নিতে পারত। এজন্য স্ত্রীকে খুতবায় নিয়ে আসবেন, স্ত্রীকে আরবের বিভিন্ন জায়গাতে উমরা পালন করতে যাবেন, হজ পালন করতে যাবেন, এগুলোর দ্বারা ঈমান বৃদ্ধি পাবে। কিন্তু কিছু হলে সমুদ্রের সৈকতে স্নান করতে যান, আবার স্নান কেমনে করে ওগুলার ছবি ফেসবুকের মধ্যে পোস্ট করেন, লজ্জা করেন না আমাদের? কেন আপনার স্ত্রী কত প্রদর্শনী করছেন মানুষের কাছে? এগুলো আমাদের সমাজের নৈতিকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্ত করে। আর এদের পুরুষরা সবচেয়ে বড় কাপুরুষ, এরা সাবসাব তাদের কি মহান হালকাল খেলি কি, এরা কখনো ফিরে আসবে না, এরা হিজড়া যে তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য আমি বলবো, যদি আপনি সত্যিকারের প্রাণ পুরুষ হয়ে থাকেন, তাহলে ফিতনা ঘর থেকে বন্ধ করতে হবে, তাহলে আপনার ঘর আল্লাহর রহমত যুক্ত হবে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যে তিনটি ফিতনা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করলাম, এই তিনটি ফিতনা থেকে আমাদের বাঁচবার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে কোরআন সুন্নাহর উপর ইস্তেকামাত প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের অনেকে দান করেছেন, উমর নামের এক ব্যক্তি তার মৃত ছেলের দোয়া চেয়ে 2200 টাকা, এক দাদা তার নাতনির জন্য 500 টাকা দান করেছেন। আচ্ছা, নাতির জন্য 500 টাকা দান করেছেন। আমরা তার জন্য বলছি, কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এটা আমি মানে এটা প্রচলন ছিল, এটার ব্যাপারে সর্বপ্রথম কলম ধরেছিলাম, বক্তব্য দিয়েছিলাম, আমাদের এক বড় হুজুর এটা সবাই দান করে দিয়েছিল। দান করলে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, না এটা কথা রাসূল দান করলে দোয়া করতেন না। রাসূল বলতেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। নতুন আয়াত আছে, ঈদের মধ্যে আমরা আহলে হাদিসরা যারা হাদিস আমল করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই দোয়াটা আল্লাহ হাদিসরা প্রমাণিত, এই দোয়া বাংলা হাদিসরা প্রমাণিত। আমি এটা নিয়ে আলোচনা করেছি, অলরেডি এটা বিরাট আন্দোলন হয়েছে এবং এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, লেখালেখি করেছে ঠিকই, কিন্তু আমার এই হাদিস জাল বলেছি যেই কারণে তারা এটা খণ্ডন করতে পারেনি। কথা কি বুঝতে পেরেছেন কিনা? অতএব আমি সহিহ হাদিসও দিয়েছি যে আমরা ঈদের তাকবীরে কোন দোয়া করব, এটা ইনশাআল্লাহ যখন আমাদের ঈদের তাকবীরের কাজ আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আমাদের তাকবীরের সংশোধনী করা দরকার। সম্পৃক্ত নয়, প্রত্যেক ফরজ নামাজে যে কোনো সময় আপনি এই দোয়াটা কি করতে পারেন, করতে পারেন। ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব কি কারণে হাদিসে ডাল কোন রাবির উপর আপত্তি রয়েছে, আমরা সেগুলো নিয়ে পরবর্তী ইনশাআল্লাহ আমরা যখন ঈদুল আজহার প্রাক্কালে হবে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা সবাই দোয়া করছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنة كبيرة. ربنا آتهم ضعفين من العذاب والعنهم
قرآنا كثيرا. اللهم إني أسألك بأنك أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إني أعوذ بك من عذاب القبر. اللهم حرج جبريل ميكائيل إسرافيل. اللهم إني أعوذ بك من فتنة محيا والممات. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما